আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আকৃতি দিয়ে পাঠিয়েছি, মানুষকে সুন্দর আকৃতি দান করেছি, সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার আকৃতি দান করেছেন। এই সুন্দর আকৃতি যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এর পেছনে কি কোনো কারণ আছে নাকি নাই? অবশ্যই কারণ রয়েছে। দেখুন, আমাদের একটি নাক আছে, একটু মনে মনে চিন্তা করে দেখবেন, এই নাক যদি আমাদের 5টা হতো মুখের মধ্যে, তখন কেমন দেখা যেত? আমাদের 2টি কান আছে, যদি আমাদের কান হয়ে যেত 4টা, দুদিকে 2টা, উপরে একটা নিচে একটা, তখন কেমন লাগতো? আমাদের 2টি চোখ আছে, যদি উপরে 2টি চোখ, আবার কপালে 2টি চোখ, আবার গালে 2টি চোখ, এই 6টি চোখ যদি হতো তাহলে কেমন লাগতো? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন, যেখানে যে জিনিসটি বসানো প্রয়োজন সেখানে সেই জিনিসটি বসিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নিয়ামত দান করেছেন, সকল দিক থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এত সুন্দর আকৃতি দান করেছেন। এক একজন মানুষের চেহারা এত সুন্দর, দেখলে শুধু দেখতেই মনে চায়। এত সুন্দর আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? এর পেছনে অবশ্যই কারণ আছে, এমনিতেই বানান নাই। পবিত্র কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিশ্চয় আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে আমি মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য, এই হচ্ছে আমাদের সৃষ্টির কারণ।